হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবেন। অনেক বিজি, এটার লাগিয়া একদমই ভিডিও দিতে পারলাম না। আর এখানে এখন সকালবেলা বানাইলাম রুটি সবার লাগিয়া। তো আমি এখানে গুলটুল কইরা দিমু মানে আর মিষ্টি মাসি ভাজবা আর কি। তো ওইটার লেগে রুটি বানাইলাম। আর আজকে অনেকটি রুটি কাজের দাদা তারাও আছে, তো ওইটার লেগে অনেকটি রুটি বানাইতে লাগে। তারপর একটু বাজারে যাইমু এখন। পতিদেবের খুব ইমার্জেন্সি একটা কাজ আছে, তো ওইটার লেগে আর কি যাইমু। তো এখানে আমি রেডি টেডি হয়ে গেছি। রেডি টেডি হইয়া সারিয়া সকালবেলা তো যাওয়াটা একটু ভেজাল, তারপরেও যাইতে লাগবো। তো এটার লেগে বাইরে গেছি আমি। আর এখানে প্রতিদেব বাইরেও না দেখে আমি আগেই বাইরে গেছি। তারপরে এখানে আমরা সামনের বাড়ি একটা ননদ বাইরেছে, তো তাই সঙ্গে গল্প টল্প কইরা সারিয়া তারপরে দিকে প্রতিদেবার আমি বাজারে গেছি। আর কার্তিক পূজার আগের দিন তো অনেকটি কার্তিক ঠাকুর দেখছি আজকে, তো ওইটি ভিডিও করতেই পারছি না একদম। তারপর বাজার থেকে আইয়াই সঙ্গে সঙ্গে এখানে বসাই দিছি ভাতটা যদি আগে রেডি করে রেখে গেছিলাম। আর এখানে একটা নিরামিষ সবজি বানাইছি, আজকে তো আমি নিরামিষ খাইমু, এটার লেগে নিরামিষ সবজি আর রুটি দিয়ে আমি খাইলিমু। আর দুপুরবেলা তো যাইমু গিয়া মন্দিরে, এটার লেগে তো এখানে ভাত নিরামিষ সবজি হয়ে গেছে। তারপরে দিকে প্রতিদেব বানাইয়া দিছি লগিয়া ডিম অমলেট আর রুটি খাইছে, ভাত খাইছি না, শুধু শুধু এত উড়স্থুল করে বানাইছি। আর এখানে মুখি দিয়ে মাছের মাথা দিয়ে আর গুদক বানাইলাম। আর এখানে ডাইল আর কিচ্ছু না। আর ডালটা কালকেরই আসিল, তো ওইটারে গরম করে দিছি আর কি। তারপর এখানে সব কাজটা শেষ করিয়া প্রায় বাজে এখানে 3:10-15 হইব, তখন আমি এখানে শাড়ি বার করছি যাইতাম করিয়া মন্দিরে। তো এখানে আবার স্নান করিয়া আইছি, কিন্তু একদমই মনে হল না যে আমি স্নান করিয়া আইছি আর কি, এত গরমে এত টায়ার্ড কাজ টাজ করিয়া। তারপরে এই যে শাড়ি টাড়ি পরিয়া রেডি হয়ে গেছি, মানে কোনো মতে রেডি আর কি, মোটামুটি একটা রেডি হয়ে গেছি। রেডি হইয়া সারিয়া তারপরে এদিকে মিষ্টি মাসিও রেডি হয়ে গেছেন। তারপরে আমি আর মিষ্টি মাসি বাইরে গেছি। মিষ্টি মাসি দেখলে কেউ কইতো না যে তাই না এত একটা বড় একটা চাকরি করতা, তারপরে এত বড় বাড়ির মেয়ে, একদম এত সিম্পল। মানে একটা মানুষ এতটা সিম্পল কেমনে হইতে পারে আর কি, মিষ্টি মাসিরে না দেখলে বোঝাই যায় না একদম। তারপরে দিকে আমরা এখানে গেছি গিয়া ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরে আসলে 30শে ভাদ্র উৎসব, তো ওইটা লেগে গেছি গা ঠাকুর মন্দিরে। যাওয়ার ইচ্ছা ছিল আরো তাড়াতাড়ি, কিন্তু কাজের ভেজালে লেগে যাইতে পারছি না আর কি। তারপরে দিকে এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর, তো এমনিতে এত সুন্দর, তার মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে। তো তারপরে কিছুক্ষণ বইয়া টইয়া সারিয়া তারপর প্রসাদ খাইতে যাইলাম। এখানে অনেকটাই তো লেট হয়ে গেছে আমরা এটা লেগে, তারপরে এত পিছনে পড়ছি সবার, তারপরে আমি আর খাওয়ার জায়গা পাইছি না। তো এখানে বই রয়েছি সিঁড়ির মধ্যে, যাতে অন্যরা খাওয়ার পরে বইমু আর কি, এটার লেগে। তো ওই যে এখানে সবাই বই গেছে, কিন্তু আমি আর জায়গা পাইছি না, তো আমি এটার লেগে সিঁড়ির মধ্যে বসা আছিলাম। তারপরে দিকে এখানে আমি এখন বই গেছি খাইতে, আমি আর মিষ্টি মাসি আর অনেকজনই আছে। বইয়া সারিয়া তারপর এত স্বাদ খাওয়ার, মানে প্রসাদ খাইয়া উঠছে আর কি, এত টেস্টি খাওয়া প্রসাদটা আসিল। তারপরে দিকে এখানে প্রসাদ টসাদ খাইয়া আবার বইছি, অনেকক্ষণ বইছি। তোমার মোটামুটি সন্ধ্যার সময় আইছি একদম। তার আগ পর্যন্ত বসা ছিলাম এখানে, গানও শুনছি, আলোচনাও শুনছি, সবকিছু শোনার লেগে বইছিলাম আর কি, শুনা টুনা এই যে বই রয়েছি। আর এখানে অনেকজনই লোক আছে, আর বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এটার লেগে মানুষটা একটু কমে গেছে। আর এখন আই যেরাম আবার বাড়িতে, বা আমার বাসার থেকে মন্দিরটা কাছেই একদম, তো এটার লেগে হাঁটিয়েই যাই গিয়া। তো আই গেছি, আওয়ার পরে সন্ধ্যার পরে এখানে কাজল দিছি চোখে, এটার লেগে চুলকার আমার, চোখের মধ্যে তো অ্যালার্জি, যার কারণে দিকে কাজল আইলাইনার দিলে চোখে খুব চুলকায়। তো এখানে ড্রেসটা চেঞ্জ করে মুখ টুক ধুই লিছি, এখন বসাই দিছি চা শাশুড়ি মা আর মিষ্টি মাসির লেগিয়া। না, শাশুড়ি মা আর এই দাদা একজন কাজ করতো আর কি, তাই লেগিয়া দুজনের লেগে বসাইছি। মিষ্টি মাসি আমরা পরে খাই মইটার লেগিয়া। প্রতিদেব কইছে যে লইয়া আইব। এখানে আমরা শাশুড়ি মা আজকে আধার কার্ড আইছিল নতুন, এটার লেগে তাই আমরা পার্টি দিয়েছেন। তো এটার লেগে আর কি এখানে আনা হয়েছে মিষ্টি, তারপর লুচি আর এই কচুরি এসব আনা হয়েছে। তো চাও বানাইছিলাম তখন, প্রতিদেবও আই গেছিল, তো প্রতিদেব আমি আর আমরা সবাই আবার চা খাইছি, আর চার সঙ্গে এইসব খাইছি সবাই মিলে। আর এই দোকানের গোলাপ জামুনটা খুবই স্বাদ হয়, কিন্তু ওইটা আমি আবার কার থাল সাজাইলাম জানি না, মনে হয় আমার এটা সাজাইলাম সুন্দর করিয়া।
সবার লেগিয়া। আর খাইতেও খুব ভালো লাগছিল, লুচিটার সঙ্গে এই গোলাপ জামুনটা দিয়া দুর্দান্ত লাগছিল। তো সবাই মিলে খাইছি, খুব ভালো লাগছে। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।